ছাদে না আসলে একদমই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আকাশটা একদমই অন্যরকম। এই যে মসজিদের এইদিকে দেখেন, এদিকটাই দেখেছেন, মানে মেঘ মনে হয় অনেক নিচে নেমে এসেছে। এত তাপ আর মেঘটা এত নিচে নেমে এসেছে। কেমন লাগতেছে আকাশটা? সুন্দর লাগছে, কিন্তু আবার ভয়ও লাগছে। হঠাৎ করে না একটু আকাশের পরিবর্তন দেখলে কেমন জানি লাগে। একটু জুম করে দেখাই কেমন লাগছে আকাশটা। হ্যাঁ, ভয়ও লাগছে। এরকম আমি সচরাচর দেখি নাই কিন্তু। হ্যাঁ, পুরা আকাশি কালার, তার মধ্যে এই যে সাদা মেঘটা মনে হয় একদম নিচে চলে এসেছে। আর এই যে দেখেন, এই যে সূর্যটা মনে হচ্ছে উঁকি দিয়ে আছে। স্পষ্ট বোঝাতে পারছি কি না আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমার কাছে একদম আশ্চর্য লাগছে। দেখেন এই সাইডটা দেখা যাচ্ছে, এই যে আমি দেখানোর চেষ্টা করছি, মানে একদমই অন্যরকম। জানি না এরকম পরিবর্তন কেন আকাশের। আশ্চর্য লাগছে আমার কাছে। এই দেখেন, আশ্চর্য লাগছে। আসলে ছাদে না আসলে এটা দেখতে পারতাম না। আমাদের ঝিনুক তো বলে, আপু আমার ভয় লাগতেছে। ছাদে আসলে ভালো লাগে। আর আজকে আকাশটা তো আপনাদেরকে দেখালাম, কেমন যে ভয় লাগছিল। ঝিনুক ফার্স্টে বলে কি, আপু আমার ভয় লাগতেছে। কেন? বলে এই যে আকাশ দেখা, পরে তাকাই দেখি আসলে অনেক ডিফারেন্স। আমি এত ছাদে উঠি কিন্তু কখনোই আমি আকাশটা এরকম দেখি নাই। মেঘ এত নিচে নেমে গেছে, আবার এক সাইড থেকে মনে হচ্ছে যে কারেন্টের ওই যে ছোটো ছোটো মরিচ বাতি লাগায় না, ওই মরিচ বাতি লাগিয়ে দিয়েছে। মানে কেমন জানি একটা আকাশ, সুন্দরও লাগছিল আবার ভয়ও লাগছিল। আর আজকে দুপুরে দাওয়াত ছিল ভাইজানের ঘরে। আমার নাতি প্রকৃত অর্থে মুসলমান হয়ে গেল। এই যে আমাদের নাতি, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। বাবুর্চি দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে, গরুর মাংস দিয়ে। সব আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়েছিল, সবাই এসেছে একসাথে। সবাই মিলে অনেক দিন পর খাওয়া দাওয়া করলাম। প্লেটে নিয়ে নিলাম কাচ্চি বিরিয়ানি, বোরহানি, শসা কেটে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, আর এই যে পায়েস করেছে। যার কারণে এত আয়োজন। সে দেখেন শুয়ে শুয়ে খাচ্ছে, লুঙ্গি পাঞ্জাবি পরে একদম জামাইবাবু সেজে আছে। জামাইবাবুর আদর যত্নের আর কমতি নেই। সবাই আশেপাশে বসে তার যত্ন নিচ্ছে। এই যে আমাদের নাতির জন্য তার নানু গিফট এনেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আন্টি পরে খুব সুন্দর। আংটিটা পরে দেন, এনগেজমেন্ট করে ফেলান নাতির সাথে। ট্রাই দিস রামি ট্রাই করো ট্রাই জানি ইয়া এমন করো হ্যাঁ, এবার দেখাও দেখাও, ফিঙ্গার দেখাও, ফিঙ্গারটা দেখাও। ওয়াও, আংটিটা খুব ভালো মানিয়েছে আমার নাতির হাতে। আর এদিকে আরেকজন চলে এসেছে গিফট দেওয়ার জন্য। গিফট পেলে তো ভালোই লাগে। একের পর এক গিফট দেওয়া চলছে। আমার নাতি তো গিফট পেয়ে খুবই খুশি। সবাই আমার নাতির জন্য দোয়া করবেন। সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য পায়েসের ডালাটা নিয়ে চলে এসেছে ওর আম্মু। আর এদিকে আমাদের নাতি আর বিছানায় থাকবে না, বিছানা থেকে নিচে নেমে পড়ল। লুঙ্গিটা এক হাতে ধরে এই দেখেন দিল এক লাফ। আর এদিকে আপনাদের ভাইয়া কুরবানির মাংস নিয়ে তার বোনদেরকে দিচ্ছে, কারণ এবার গাজীপুরে যাওয়া হয়নি। দাওয়াত খাওয়া কমপ্লিট করে বিকেলবেলায় ছাদে চলে গিয়েছিলাম। ছাদে আমি যখনই আসি চুল টুল একদম বেঁধে আসি, দেখছেন তো, চুল ছাড়ি না সহজে, কারণ এত গরম। হ্যাঁ, আকাশ মেঘলা হোক বৃষ্টি হোক, কিন্তু প্রচুর একটা গরম। এই গরমটা একদম মানা যায় না। তাই আমি যখনই ছাদে আসি চুল টুল বেঁধে তারপর আসি। আমার কাছে খুবই কমফোর্ট মনে হয় এইভাবে চুল বাঁধাতে। আমার মনে হয় কি, আমাকে যেমন খুশি তেমন লাগুক, কোনো সমস্যা নেই। আগে আরামটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি, তাই না? শরীরটা যদি আরাম না লাগে তাহলে হবে? কাজকর্ম করতে ইচ্ছে করবে বলেন?
আকাশের কি পরিবর্তন! হ্যাঁ, এই এখনই একরকম, আরেকটু পরে আরেক রকম। একদম মানুষও এরকম, এখন একরকম, আরেকটু পরে আরেক রকম। এভাবেই চলতে হবে, জীবন বড়ই কঠিন। এই কঠিনতার ভিতর দিয়েই আমাদের বাস্তবটাকে মেনে আমাদের চলতে হবে, এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।